नमस्कार बंधुरा बीपी फूड किचेने सबाइके स्वागत। आज आमी बानाबो चिकेन डाक बांगलो। तो आमी आमार मतो करे बानिয়েছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করে দেবেন আর একটা কমেন্ট করে দেবেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি চিকেনটা এখানে একটু বড় সাইজের পিস নিতে হবে। চিকেন ডাক বাংলার কিন্তু বড় বড় সাইজেরই চিকেন হয়, তাই আমি এখানে বড় বড় সাইজ করে চিকেনগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে ফেটানো দই, আর দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট। এবারে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। এবারে এখানে কড়া বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দিচ্ছি এখানে এলাচ, দারচিনি, আর দিয়ে দেবো গোটা ধনে, আর দিচ্ছি এখানে গোটা জিরে, আর দিয়ে দেবো এখানে গোলমরিচ। এবারে সামান্য তেল দিয়ে এটাকে ভেজে নেব। আপনারা চাইলে এটাকে ঘি দিয়েও কিন্তু ভাজতে পারেন কিংবা শুকনো কড়াইও ভেজে নিতে পারেন। 1 মিনিট ভাজার পর গ্যাসটা অফ করে দেব। তারপর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করে নেব, না হলে কিন্তু এটা জ্বলে যাবে। এবার এটাকে পিষে নেব। ওই কড়াতেই সামান্য লবণ হলুদ দিয়ে এখানে আমি 3টে ডিমকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে ভেজে নেব। ভাজা আমার হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আরও সামান্য তেল দিয়ে এবারে আমি কয়েকটা আলু নিয়েছিলাম, আলুগুলোকেও সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে বেশি ভাজতে হবে না, অল্প ভাজলেই হবে। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। ওই কড়াতেই আবারও আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে দিচ্ছি আমি সরষের তেল, আপনারা চাইলে সাদা তেলেও কিন্তু করে নিতে পারেন। এবারে দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকেও ভালো করে পেঁয়াজের সাথে আমি ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে যাওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজ, আদা রসুন সবগুলোকে ভালো করে গলিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি। চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, চিকেনটা তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কিন্তু ভালো করে কষাতে হবে। চিকেনটা তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ডিম, আর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা মশলা পেস্ট করা। এবারে দিয়ে দেবো এখানে জল দিয়ে ভালো করে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে এটাকে আমি 10 মিনিট হতে দেব মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট পর দেখুন ঢাকা খুলে দেখাচ্ছি। চিকেন আলু সব কিছুই কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি আরও 10 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন 10 মিনিট পর কত সুন্দর কালার হয়েছে। খেতেও কিন্তু এটা খুবই ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন।
ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকনটা টিপে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর একটা কমেন্ট করে দেবেন, লাইক করবেন, শেয়ার করে দেবেন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।